ফেডারেশন কাপের ফাইনালে একটা এমন ঘটনা বাংলাদেশের ফুটবল দেখলো যেটা বাংলাদেশে কেন পৃথিবীতে এমন ঘটনা কোথাও দেখা যায়নি। ফুটবলের সাথে ব্যাড লাইট শব্দ দুটো কতটা মানে অপ্রতুল এবং একেবারেই যায় না সেরকম একটা ঘটনার কারণে বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডের ফাইনাল ম্যাচটা পোস্টপন্ড হয়েছে এবং সেই ম্যাচের 15 মিনিট এক্সট্রা টাইমের 15 মিনিট এবং সম্ভবত পেনাল্টি শুট আউটের কিছু বাকি রয়েছে যেটা পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এবং এই ম্যাচে কি ছিল না, প্রথম হাফে দুটো গোল হয়ে গেল। প্রথমে বসুন্ধরা কিংস গোল করে এগিয়ে গিয়েছিল, আবাহনী লিমিটেড সাথে সাথেই সেটার জবাবটাও দিয়ে দিয়েছিল। এরপর দেখেছি আমরা একটা ঘোর ঘন ঘটা প্রলয়, সেই ঝড় বৃষ্টিতে ক্যামেরা উড়ে গেছে, ডাগ আউট উড়ে গেছে, দর্শকরা ফিরে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই ব্যাড লাইটের কারণে ম্যাচটা শেষ পর্যন্ত রেফারিকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। পরবর্তীতে এই ম্যাচটা আবাহনী লিমিটেডের 11 জন এবং বসুন্ধরা কিংসের 10 জন মিলে পরবর্তী যে 15 মিনিট বাকি রয়েছে এক্সট্রা টাইমে সেটা পরবর্তীতে তারা খেলবেন। এই ম্যাচে ময়মনসিংহের এই স্টেডিয়ামে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল। আবাহনী লিমিটেডের ফ্যানরা যেমন ছিলেন, বসুন্ধরা কিংসের ফ্যানরা এসেছিলেন, আলট্রাসরা এসেছিলেন। নিয়ে পরিপূর্ণ একটা এক্সাইটমেন্ট ছিল। এখন দর্শকরা তো ফাইনাল ম্যাচ দেখতে এসছেন, একটা উইনার দেখতে এসছেন, তারা নিশ্চয়ই হতাশ হয়েছেন। ম্যাচ শেষ হয়ে গেছে এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করা হচ্ছে তারও 40-50 মিনিট আগে, তারপরে অনেক ভক্ত কিন্তু এই স্টেডিয়ামে রয়ে গেছেন। তাদের সাথে একটু কথা বলি। আসলে ম্যাচটা তো আপনারা ফাইনাল একটা বিজয় দেখতেই এসেছিলেন, মানে কতটুকু আসলে হতাশ হলেন এরকম? আমরা ম্যাচটা দেখতেছিলাম কিন্তু আমরা বিজয় খুঁজে পাইনি। যদিও আমি বসুন্ধরা কিংস সাপোর্টার, তারপরেও আমি বলবো বসুন্ধরা জিতুক, আমার মনের আশা। আবার আরেকটা কথা, আমরা জানতে চাই যে খেলাটা কবে। আচ্ছা, খেলা কবে এই ব্যাপারে রেফারির সিদ্ধান্ত দিয়েছিলেন যে রেফারি পোস্টপন করেছিলেন, পরে লিগ কমিটি তারপর সেই সিদ্ধান্তটাকে ফাইনালাইজ করেছেন। এটা নিয়ে রিফাত মাসুদ এবং নাবিল খান বিস্তারিত একটা কন্টেন্টে কথা বলেছেন, সেই কন্টেন্টটা কার্ডে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা বিস্তারিত কেন রেফারি ম্যাচটা পরিত্যক্ত করেছেন এবং তার পরবর্তী সিদ্ধান্ত কি আসবে লিগ কমিটির কাছ থেকে সেটা জানতে পারবেন। আমরা একটু আপনাদের কথাবার্তায় ব্যাক করি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে মানে রেফারি সিদ্ধান্তটা দিয়েছেন, এখন কথা হচ্ছে যে মানে এর পরে 15 মিনিট খেলা দেখতে কি আপনাদেরকে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমরা ফুটবল প্রেমী, ফুটবলের জন্য আমরা আধা ঘন্টা বৃষ্টিতে ভিজেছি, আপনারা সবাই দেখেছেন। এক্স্যাক্টলি এবং বৃষ্টিতে ভিজে যে পরিমাণ আজকে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মানে হলে অনেক কিছু, হ্যাঁ সবারই শরীর ভেজা আছে। এখন কথা হচ্ছে বৃষ্টিতে ভিজেছেন, সব কিছু হয়েছেন, ম্যাচটা নিয়ে একটু শুনতে চাই। ম্যাচটা কেমন ছিল? ম্যাচটা খুব ভালো ছিল, কিন্তু শেষ মুহূর্তে এটা আমরা মেনে নিতে পারতেছি না, কারণ আমরা খেলাটা শেষ বিজয় দেখতে চাইছিলাম, আমরা বিজয় উল্লাস করতে চাইছিলাম, কিন্তু এটা শেষ পর্যন্ত এটা হলো না। এক্স্যাক্টলি। এখন আবাহনী বসুন্ধরার ম্যাচ এর আগেও উত্তাপ ছড়িয়েছে, ফাইনাল ম্যাচ ফেডারেশন কাপের, এক্সপেক্টেডই ছিল যে এরকম কোনো ঘটনা ঘটবে। ম্যাচের কোনো টার্নিং মোমেন্ট যেটা আসলে দুই দলের মুহূর্ত ঘুরিয়ে দিয়েছে এরকম কিছু? আমরা যখন দেখতে পাচ্ছি ম্যাচের মাঝখানে মিতুল ভাই একটা সেভ দিয়েছিল, একটা খুবই ভালো সেভ, ওই সেভটাই মেবি যে আবাহনী লিমিটেডকে একটা ম্যাচ একটা টার্নিং বলতে পারেন। আর কিছু আমরা ভালো কিছু ডিফেন্স দেখতে পাইছি, যে কারণে হয়তো ওইগুলো এই ম্যাচটা টার্নিং করছে। আর কিন্তু কথা হয়েছে যে ম্যাচের মোমেন্টামটা কিছুটা তো আসলে যখন শুরু হবে, নতুন করে শুরু হবে, 10 জনের বসুন্ধরা কিংসের বিপক্ষে আবাহনী লিমিটেড মাঠে নামবে, সেখানে একটা মানে হয়তো কথা হতেই পারে যে ম্যাচটার আসলে মোমেন্টামটা ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে গেল কিনা। অবশ্যই চেঞ্জ হয়েছে, এবং আজকের যে সিদ্ধান্তটা হয়েছে ম্যাচ বাতিলে, সেটা হয়তো ওই রেড কার্ডটার পরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে বসুন্ধরা কিংস 10 জন, আবাহনী লিমিটেড 15 মিনিট খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় বসুন্ধরা কিংসের জন্য। বসুন্ধরা 10, আবাহনী 11, এখানে খুব টাফ বিষয় হয়ে যায় বসুন্ধরার জন্য। আমার মনে হয় এগুলা এই রেড কার্ডটার জন্যই 15 মিনিট খেলাটা বন্ধ করেছিল। এখানে একটু ক্লারিফিকেশন দিয়ে রাখা ভালো যে অবশ্যই এই ধরনের কথাবার্তা উঠতেই পারে, বিতর্কিত যেহেতু একটা ঘটনা, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আসলে বাইলতে ছিল না, সেটা রেফারির সিদ্ধান্তটা আসলে আগে থেকেই জানানো ছিল যে এরকম সিচুয়েশন। মানে বিবেক থাকলে রেফারি এই সিদ্ধান্ত দিতে পারতো না। যখন আলোক স্বল্পতা শুরু হয়ে যাচ্ছিল 6:20 মাগরিবের আযান দেয়, ওনে 6টা বেজে গেছে, তারপরে 30 মিনিট খেলা কিভাবে চালনা করে, এবং পরিচালনা করার পর যখন 15 মিনিট গেল এবং বসুন্ধরা কিংসের একজন রেড কার্ড খাইলো, এর কিছুক্ষণ পরে খেলা বাতিল, মানে কোনো কিছু বললো না, আমি খেলা পরিচালনা করতে পারবো না। এটা কি কোনো আপনারা এখন পর্যন্ত ফুটবলের ইতিহাসে কখনো দেখছেন অতিরিক্ত টাইমের 15 মিনিট খেলা যাওয়ার পরে ম্যাচ বাতিল হয়ে গেছে? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা এর আগে কখনো ঘটে নাই, যেটা নিয়ে আসলে অনেক কনফিউশন, এবং এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই নাবিল খান এবং রিফাত মাসুদ কথা বলেছেন। রেফারির সিদ্ধান্ত পরবর্তীতে কি হবে, এই ম্যাচটা কিভাবে গড়াবে, পরবর্তী কখন 15 মিনিট খেলা হবে বা কোথায় হবে, ম্যাচটা এই মাঠেই হচ্ছে, রফিকুল
মুশফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যেটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাচ্ছে, দর্শকরা যারা দুই ক্লাবেরই দর্শক সমর্থক রয়েছেন তারা একটা দলের জয় দেখতে এসেছিলেন, সেটা না দেখতে পেয়ে এই হতাশ হওয়াটা খুব স্বাভাবিক। তবে ম্যাচটা নেক এন্ড নেক ম্যাচ হয়েছে। আবাহনী যেরকম তারা চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে, বসুন্ধরা কিংসও তাদের আর্সেনাল থেকে তারা ম্যাচটা জমিয়ে ম্যাচটা বের করার চেষ্টা করেছে। তবে সেটার ফয়সালাটা এই বছরের এই মৌসুমে 2024-25 বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফয়সালাটা হতে আরও অপেক্ষা করতে হতে পারে। ফেডারেশন কাপের চ্যাম্পিয়নটা জানতে পারবো আমরা আরও কয়েকদিন পর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.